মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। চরিলামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবকে ঘিরে শেষ হয়েছে সব প্রস্তুতি। ইতিমধ্যেই এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আগামী 16 জুলাই চরিলাম মধ্যপাড়ার জগন্নাথ ভবন থেকে সুসজ্জিত 3টি রথ শোভাযাত্রার মাধ্যমে বের হবে। রথগুলি পুরাতন বাজারের নাট মন্দিরে পৌঁছাবে, যেখানে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। রাধা মাধব চ্যারিটেবল সোসাইটির সভাপতি শ্রীপদ জনার্দন গোবিন্দ দাস জানান, ধর্মীয় আয়োজনের পাশাপাশি শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং গৌমাতা পূজারও আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানব সেবারও এক অনন্য বার্তা বহন করে। তাই মহোৎসবে অংশ নিতে সকল ভক্ত ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা পরে জগন্নাথ যাবে জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। এমনকি চরিলামও আপনারা এর আগের বারও বের করেছেন, এবারও আশা করছি বের করবেন। কি বলবেন এবং কবে থেকে আপনাদের কাজ শুরু হয়েছে? নমস্কার, আমি জনার্দন গোবিন্দ দাস, শ্রী রাধা মাধব চ্যারিটেবল সোসাইটির প্রেসিডেন্ট। আমি সারা ত্রিপুরা রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবো চরিলাম রথযাত্রা মহোৎসবে আসার জন্য। চরিলাম রথযাত্রা মহোৎসবে আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী 3টে রথ আলাদা আলাদা করে, জগন্নাথজির আলাদা রথ, বলদেব আলাদা রথ, সুভদ্রা দেবীর আলাদা রথ, 3টে রথে করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী মাসির বাড়িতে, গুন্ডাজি দেবীর বাড়িতে ভ্রমণে বেরোবেন। এবং আমাদের সকল ভক্তরা, আমরা সকল জগন্নাথের ভক্তরা, আমরা সকলে মিলে এই জগন্নাথের রথযাত্রা মহোৎসবে আমরা জগন্নাথের সাথে একসাথে জগন্নাথের মাসির বাড়িতে যাব, এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করব আগামী 16ই। এবার চরিলামের রথযাত্রায় কতটা ভক্ত সমাগম হয় আর কিভাবে উৎসব সম্পন্ন হয় সেই দিকেই এখন নজর সকলের।